আজ 24শে জানুয়ারি 2022, রোজ সোমবার, বিকাল 5টা 28 মিনিট। আজকে আপনার মাঝে তুলে ধরবো আদালত ডকুমেন্টেশন সম্পর্কে। দুঃখিত, ডকুমেন্টেশন সম্পর্কে, মানে গাড়ির কি কি কাগজপত্র লাগবে। প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা কি মানে ফটোকপি নিয়ে কি চলতে পারবো। হ্যাঁ, ফটোকপি নিয়ে চলতে পারবো, কিন্তু এটা অবশ্যই কোথায় খাতা থাকতে হবে, মানে স্টাম্প করা থাকতে হবে অথবা সিল মারা থাকতে হবে সংশ্লিষ্ট করেসপন্ডিয়েন্টে দপ্তরের। আছে না, যেরকম আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আজন্তামেন্টে থেকে একটা সিল মেরে আনেন, তাহলে কি হইব? না, তাহলে কিন্তু হবে না। তাহলে অবশ্যই পেরমিসো অথবা লিসেন্সিয়া de conducir una ফটোকপিয়া নিয়ে আমরা চলতে পারবো, কিন্তু অবশ্যই কোতে খাতা থাকতে হবে, মানে স্টাম্প করা থাকতে হবে অথবা সিল মারা থাকতে হবে, সিল মারা থাকতে হবে। এরপর আসি, একটা গাড়িতে কি কি কাগজপত্র লাগে। একটা গাড়িতে কি কি কাগজপত্র লাগে, এই যে ডকুমেন্টাশন দেল ভেহিকুলো, মানে গাড়ির ডকুমেন্টস, গাড়ির কাগজপত্র কি, এল permiso de circulación, রোড পারমিশন, ইন্সপেকশন টেকনিকা দেল ভেহিকুলো, গাড়ির ফিটনেস মানে আইটিভি কার্ড, এরপর আছে সেগুরো অব্লিগাটোরিও, রেসপন্সাবিলিডad সিভিল, হ্যাঁ রেসপন্সাবিলিডad সিভিল অথবা সেগুরো অব্লিগাটোরিও। এই তিনটা কাগজ হচ্ছে গাড়ির কাগজ। যদি গাড়ির কোনো কাগজে সমস্যা থাকে, তার জন্য দায়ী হবেন তিতুলার দেল ভেহিকুলো, মানে গাড়ির যে মালিক তিনি হবেন দায়ী, তিনি হবেন দায়ী। তাহলে এই তিনটা কাগজ হচ্ছে গাড়ির কাগজ: permiso de circulación, ইন্সপেকশন টেকনিকা দেল ভেহিকুলো, আর সেগুরো অব্লিগাটোরিও, সেগুলো অব্লিগাটোরিও। প্রত্যেকটা কাগজ বিষয়ে পৃথকভাবে সুন্দরভাবে আজকে বোঝানোর চেষ্টা করব। এখন আসি, অনেক সময় কিন্তু আপনি গাড়ি কিনতে গেছেন, সেই সময় দেখছেন কি আপনার শুধু এই কাগজটা দিয়ে রাখছেন, অন্তত আপনি খুঁজতেছেন ফাইলের ভিতরে গাড়ির কাগজ কই, গাড়ির কাগজ কই। হ্যাঁ, এটা তো permiso de circulación, ওয়াইদুর ভাই তো কইছিল এটা permiso de circulación মানে রোড পারমিশন, এটা তো রোড পারমিশন, কিন্তু গাড়ির কাগজ কই। এটাই গাড়ির কাগজ, এটাই সব, এটাই গাড়ির কাগজ, এটাই সব, এটাই সব। যখন আপনি, যদি আপনার নামে এটা থাকে তাহলে গাড়ি আপনার, যদি এই কাগজ যদি অন্যজনের নামে থাকে তাহলে গাড়ি তার। এটা হচ্ছে permiso de circulación, permiso de circulación। ঠিক এই কাগজটা যার নামে থাকবে তার হবে গাড়ি, তার হবে গাড়ি, তার হবে গাড়ি। অনেক সময় যখন গাড়ি যখন নাম পাল্টাবেন, পাল্টাবেন, হ্যাঁ মানে গাড়ি বিক্রি করবেন, ক্রয় করবেন, ঠিক এই কাগজটাই, এই কাগজটাই। আর আইটিভির কোনো কিছু নাম পাল্টানোর প্রয়োজন নাই, আর সেগুলো তো যা যাটা শেষে করবে, যা যাটা শেষে করবে, সেটা তো মানে কোনো কোম্পানির সাথে তো, মানে গাড়ির যে বিক্রি করবে তার সাথে তো আপনার সাথে কোনো সম্পর্ক নেই, সেগুলো সম্পর্কে, সেগুলো আপনি আলাদাভাবে করবেন। এক্সাম্পল নাকি, অথবা অনেক সময় গাড়ি কিনতে গেলেন, তারা জিজ্ঞাসা করলেন আপনি কি এই গাড়িতে সেগুলো আছে, বললো হ, 4-5 দিনের পর আপনি একটু বাঁকা দিন, আমি 4-5 দিনের ভেতর সেগুলো করে ফেলাম। এক্সাম্পল এইভাবে করতে পারেন আর কি, যাতে করে নিরাপদে চালাতে পারেন। একটা সেকেন্ডের জন্য, বিন্দু মাত্র একটা সেকেন্ডের জন্য গাড়ি সেগুলো ছাড়া বাইক হবে। লাইসেন্স সেইগুলো আমি পরে ওই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু সেগুলো, সেগুলোর সাথে বিন্দু মাত্র আপোষ হওয়া যাবে না, মারাত্মক অপরাধ, কিন্তু সেগুলোর জন্য জেল খাটতে হতে পারে। জেল খাটতে হতে পারে, আর বাকি কোনো কাগজের জন্য কিছু করা। এরপর আসি, তাহলে permiso de circulación মানে রোড পারমিশন কাদের কাদের প্রয়োজন, কাদের কাদের প্রয়োজন। ঠিক এই যে কি বলছে, permiso de circulación মানে রোড পারমিশন অথবা চলাচলের অনুমতি, ভেহিকুলোস obligados a llevarlo, বাধ্যতামূলক গাড়ি নিয়ে যেতে হবে। এই সকল গাড়িগুলার permiso de circulación নিয়ে যেতে হবে। যেরকম ভেহিকুলো স্পেশাল এবং আউটোমোবিল, যেরকম তুরিসমো, ভেহিকুলো স্পেশাল, ট্রাক্টর, এদের permiso de circulación লাগবে। চিক্লোমোটর 2 চাকা 3 চাকা 4 চাকা, এদের permiso de circulación লাগবে। কি বলছে যে চিক্লোমোটর 2 চাকা 3 চাকা 4 চাকা, এদের permiso de circulación লাগবে। আর ওই সকল রেমলকে অথবা সেমি রেমলকে যারা সুপিরিয়র de 750 কেজি, অথবা যারা নো লিখেরো, লিখেরো না, পাতলা না, পাতলা মানে হচ্ছে 750 কেজি, যে সকল রেমলকে অথবা সেমি রেমলকে, এই যে কি বলছে, রেমলকেস ই সেমি রেমলকেস দে মাসা মাক্সিমা autorizada superior de 750 কেজি, ওই সকল রেমলকে অথবা সেমি রেমলকে যাদের ওজন 750 কেজির উপরে, তাদের জন্য অবশ্যই permiso de circulación লাগবে, permiso de circulación লাগবে। কিন্তু যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোন রেমলকে অথবা সেমি রেমলকে আস্থা 750 কেজি, তার জন্য কি permiso de circulación লাগবে? না। যদি বলে উন রেমলকে সেমি রেমলকে লিখেরো পাতলা, তাদের জন্য কি permiso de circulación লাগবে? না, তাদের জন্য permiso de circulación লাগবে না, লাগবে না। এরপরে আসি, বিষয়টা কি বুঝাইতে পারছি নাকি না প্রিয় ভাই বোনেরা? জি ভাইয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর আসি, tarjeta inspección técnica del vehículo, অথবা সিক্লো মোটরের জন্য এটাকে অনেক সময় বলে características del técnicas, সবই আইটিভি আর কি, এক্সাম্পল আইটিভি কার্ড অথবা ইন্সপেকশন কার্ড আর কি, ইন্সপেকশন কার্ড। এখন আসি, আসলে ইন্সপেকশন কার্ড কাদের থাকতে হবে? সবার।
ইন্সপেকশন কার্ড সবার থাকতে হবে আর কি, কোনো আপোষ নাই, কোনো আলোচনা নাই, সবার থাকতে হবে। কি কি? এই যে tarjeta ইন্সপেকশন টেকনিকাস ভেহিকুলোস ওব্লিগাটোরিওস আইয়াবাল্লা, এই সকল গাড়িগুলার বাধ্যতামূলক tarjeta ইন্সপেকশন টেকনিকাস দেল ভেহিকুলো নিয়ে যেতে হবে। কাদের জন্য? এই যে ভেহিকুলোস দে মোটর, মোটরের গাড়ি যেরকম অটোমোবিল এবং ভেহিকুলো স্পেশাল, এদের জন্য tarjeta ইন্সপেকশন টেকনিকা দেল ভেহিকুলো ওব্লিগাটোরিও ওব্লিগাটোরিও। তারপর রেমোলকেস এবং সেমি রেমোলকেস কোয়ালকেরে মাসা মাক্সিমা আউটোস্টার, যে কোনো ওজনের হোক, যে কোনো ওজনের হোক, রেমোলকেস সেমি রেমোলকেস যে কোনো মাসা মাক্সিমা আউটোস্টার হোক, অবশ্যই আইটিবি কার্ড থাকতে হবে। কিসের জন্য? আপনি ঘরে বসে বেয়ারিং দিয়ে একটা রেমোলকে মানে হ্যাঁ চালাইবেন রাস্তা দিয়া, টপ করে চাকা ছুটে আমার গাড়ির নিচে পড়বো, হ্যাঁ এটা তো হইতে পারে না। তাহলে অবশ্যই ইন্সপেকশনে গিয়া ওইটা হোমোলগাদ করে আনতে হবে। আপনার অবশ্যই ইন্সপেকশন কার্ড থাকতে হবে। রেমলকে হোক অথবা সেমি রেমলকে হোক, 750 কেজি হোক, 1 কেজি হোক অথবা 2 কেজি হোক অথবা তার উপরে হোক, তার খেতা থাকতে হবে। ইন্সপেকশন টেকনিকা দেল ভেহিকুল, গাড়ির ফিটনেস কার্ড থাকতে হবে। এর পাশাপাশি ওই সকল রেমল, ওই সকল চিক্লো মোটর 2 চাকা 3 চাকা অথবা 4 চাকা, তাদেরও সার্টিফিকাদো কারেক্টারিস্টিকাস দেল টেকনিকাস, ওই যে আইটিবি কার্ড, এটাকে তাদের ক্ষেত্রে বলে সার্টিফিকাদো কারেক্টারিস্টিকাস দে লাস টেকনিকাস, অথবা আইটিবি কার্ড, তাদেরও থাকতে হবে, তাদেরও থাকতে হবে থাকতে হবে। তাহলে যেটা আমরা বুঝলাম, সবারই আইটিবি কার্ড থাকতে হবে। অটোমোবিল, ভেহিকুলো স্পেশাল, চিক্লো মোটর, রেমলকে সেমি রেমলকে মাসা মাক্সিমা কোনো কিছু না, সবার জন্য আইটিবি কার্ড থাকতে হবে আর কি, থাকতে হবে। এখন আসি, তাহলে পিরিয়ডিকামেন্টে প্রতিনিয়তই কি সবাই ইন্সপেকশন করাইতে যাবে? না, প্রতিনিয়তই সবার ইন্সপেকশন করা লাগবে না, প্রতিনিয়তই সবার ইন্সপেকশন করা লাগবে না। সেটা কি? এই যে কি বলছেন, tarjeta ইন্সপেকশন টেকনিকাস দেল ভেহিকুলো, ভেহিকুলোস ওব্লিগাদোস আ পাসারলা, বাধ্যতামূলক যাইতে হইবে। কোথায় যেতে হবে? ওই যে পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করাতে যাবেন, টুরিজমো প্রথম ইন্সপেকশন করাতে যাব 4 বছর পর, এরপরে 2 বছর 2 বছর করে 10 বছর পর্যন্ত, এরপর 10 বছর পর 1 বছর করে। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, যেটা আমরা বুঝতে পারলাম মানে এই সকল গাড়িগুলার অবশ্যই tarjeta ইন্সপেকশন টেকনিকাস করাইতে হবে আর কি, করাইতে হবে। এই সকল গাড়িগুলার প্রতিনিয়তই ইন্সপেকশনে সমেতের হইতে হবে, মানে অংশগ্রহণ করতে হবে অথবা রিনিউ করতে হবে, মানে ইন্সপেকশন করাইতে হবে এদেরকে প্রতিনিয়তই আর কি। কাদেরকে? যে কি বলছে, লস ভেহিকুলোস কে স্থান ওব্লিগাদোস, গাড়িগুলার বাধ্যতামূলক আর সমেতেরসে অংশগ্রহণ করবে আলাস ইন্সপেকশনেস টেকনিকাস পেরিয়ডিকাস, প্রতিনিয়ত ইন্সপেকশন টেকনিকাসে এরা কি করবে? সমেতের হবে, অংশগ্রহণ করবে। সমেতেরসে মানে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করবে। কারা অংশগ্রহণ করবে? সন ইহারা কারা? এই যে ভেহিকুলোস দে মোটর, মোটরে গাড়ি, যেরকম আউটোমোবিলেস ই ভেহিকুলোস স্পেশালেস, আউটোমোবিলেস এবং ভেহিকুলোস স্পেশালেস, এদের জন্য অবশ্যই পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করাইতে হবে, করাইতে হবে। এর পাশাপাশি চিক্লো মোটর 2 চাকা 3 চাকা 4 চাকা, এদের জন্য পেরিয়ডিকামেন্টে প্রতিনিয়ত ইন্সপেকশন করা লাগবে, প্রতিনিয়ত এদের জন্য ইন্সপেকশন করা লাগবে, করা লাগবে। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই সকল রেমলকে অথবা সেমি রেমলকে অথবা কারাবানা যেটা মাছ দিয়ে 750 কেজি, তারা পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করবে। কিন্তু আস্তা 750 কেজি যাদের ওজন মাসা মাক্সিমাম আউতরিশ হাজার, তাদের কিন্তু পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করা লাগবে না। ওই যে জীবনে একবার গিয়ে ইন্সপেকশন করাই নিয়ে আইলিব, একবার ইন্সপেকশন করাই এলাইব, তার ক্ষেত্রে থাকলেই চলবে। ইন্সপেকশন যে করাই আনছে, মানে এটা যে সত্যায়িত করে আনছে, এই যথেষ্ট, আর কোনো সময় রিনিউ করতে যাইতে হবে না, যেটা আস্থা 750 কেজি। কিন্তু সুপিরিয়রদের 750 কেজি যে সকল রেমলকে অথবা সেমি রেমলকে, এদের জন্য অবশ্যই পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করাইতে হবে। আমি আবার আসি, কি বলছে যে রেমলকেস ই সেমি রেমলকেস ইনক্লুইডাস লাস কারাবানাস রেমলকাদাস, মাছ দিয়ে 750 কেজি, ওই সকল রেমলকে অথবা সেমি রেমলকে যেটা মাছ দিয়ে 750 কেজি অথবা নো লিখেরও পাতলা না, তাদের জন্য পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশন করাইতে হবে। বিষয়টা কি বুঝাইতে পারছি নাকি না? মানে যদি বলে আস্থা 750 কেজি, তাহলে কি পেরিয়ডিকামেন্টে ইন্সপেকশনে সমেত রইতে হইব? না, সুপিরিয়রদের 750 কেজি অথবা নো লিখেরও, ঠিক কিনা? নো লিখেরও, খুব সুন্দর হয়েছে। এরপর আসি, এরপর আসি, সেটা কি? এই তো অনেক সময় খেয়াল আছে, মানে একটা ইন্সপেকশন কতদিন করবো, এটার বয়স কত, কেমনে কি, এটা কিভাবে জানবো? ওই যে বললাম না, প্রিমেরা ফেচা দে মাত্রিকুলাসিয়ন, প্রথম নিবন্ধন তারিখ, অথবা প্রথম নিবন্ধন তারিখ যদি কোথাও লেখা না থাকে,
তাহলে আমরা কিভাবে জানবো গাড়ির বয়স কত অথবা কবে ইন্সপেকশন করা যাবে? তাহলে যে প্রিমেরা ফেচা দে সার্কুলেশন Circulación. সার্কুলেশন, তাহলে এই দুইটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা হবে, ঠিক কিনা? কিন্তু যদি একই প্রশ্ন উত্তরে থাকে, এক জায়গায় যদি থাকে প্রিমেরা ফেচা দে সার্কুলেশন, আর জায়গায় যদি থাকে প্রিমেরা ফেচা দে মাত্রিকুলেশন, তাহলে কোনটা উত্তর দিবেন? Matriculación. মাত্রিকুলেশন, যেখানে মাত্রিকুলেশন দিয়ে গাড়ির জন্ম হইলো, ঠিক কিনা? হ্যাঁ, জি। তাহলে মানে জন্ম ছাড়া সার্কুলেশন আইলো কিভাবে? হ্যাঁ, এই আর কি। সার্কুলেশন মানে গাড়ির নাম লেখা, যাই হোক সব মিলে আর কি, রোড পারমিশন আর কি। এরপর আসি, অনেক সময় আপনি বলতে পারেন যেরকম যে জায়গায় গাড়িটা কিনতে যাবেন তাদেরকে জিজ্ঞাসা করেন গাড়ির পটেনশিয়াল কত, হ্যান কত, তেন কত, তারা যদি আপনার দেখে একটু ইয়া মানে আছে না এই চেংড়া ঠাবে, তো আপনার খুব এটার অনেক এত কাবাই অত কাবাই ভুল ভাবে বলতে পারে, বলে না এই দেশিরা মানে ভুলের ভেতর থাকতে চায় না আর কি। ভুল এরকম একটা জিনিস ক্লান্ত করে ফেলায় মানুষকে, ভুল এরকম একটা জিনিস মানে মানুষকে শুধুই অস্বস্তি দেয়, মানে বিন্দু মাত্র স্বস্তি দিতে পারে না। যারা মানসিকভাবে বেকারগ্রস্ত তাদেরকে শুধু স্বস্তি দেয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে তারাও অনেক ইসের ভেতর পড়ে আর কি। এখন আসি, তাহলে একটা গাড়ি যখন কিনতে যাব, গাড়ি কত মাসা মাক্সিমাম যেরকম বর্তমানে যারা ফ্রুটের ব্যবসা করেন, দোকানের ব্যবসা করেন, তাদের জন্য অবশ্যই ফরগনটা কামিয়ন কিনতে গেলে মাসা মাক্সিমাম কত সেটা দেখতে হবে না? নতুন গাড়ি তো লেখাই থাকে একবার সারি বাই সারি, সুন্দরভাবে লেখা থাকে। পুরান একটা গাড়ি কিনতে গেলে সেটা যদি মানে ওরকম কাগজ না থাকে তাহলে ওইটার ভিতরে লেখা থাকা যাবে যে এটা মাসা মাক্সিমা কত, এই যে মাসা মাক্সিমা কত, মাসা এন্ড বাসিও কত, তারপর ইয়া কত কার্গা নিতে পারবেন, কয়জন লোক বসাইতে পারবেন, এটার পোটেনশিয়া কত, তারপর এটার বাস্তুদর নম্বর কত, সিলিন্ডার কত, কত কাবে কেমনে কি, সব ওইটার ভিতর লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে। অনেক সময় আবার আমাদেরকে বলতে পারে একটা মোটরসাইকেলে তার কয়জন পাসাকেরও নেবেন। অনেক মোটরসাইকেলে আসে না শুধুমাত্র চালক একাই চালায়, পিছনে কোনো সিট নাই, তাকে আমরা কি বলবো সব মোটরসাইকেলে দুইজন করে নিতে পারবো? না। না, না। তাহলে মানে আইটিভিতে যতজন লোক স্কৃত মানে লেখা আছে, অথবা আইটিভিতে মানে যতজন লোক উল্লেখিত আছে, ততজন লোক একটা মোটরসাইকেলে চড়তে পারবে, ঠিক কিনা? একটা মোটরসাইকেলে চড়তে পারবে। কিন্তু আমাদের যদি ধাপ করে জিজ্ঞাসা করে হালায় কমো ম্যাক্সিমাম কয়জন, তখন আমরা দুইজন বলতে পারি, ঠিক কিনা প্রিয় ভাই বোনেরা? তখন দুজন বলতে পারি, আর কি। এখন আসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পিকচারটা একটু পর আমি কোলোকায় করে দেবো গ্রুপে, যাতে করে পরবর্তীতে দেখতে পারেন। এই বিষয়টা জানার আগে আমাদের আরেকটা বিষয় মানে খুব সুন্দরভাবে জানতে হবে, সেটা কি? আনুয়াল হচ্ছে প্রতি বছর, মানে এক বছরকে আনুয়াল বলে আর কি। তারপর বিয়েনাল হচ্ছে প্রতি 2 বছর পর পর। আর এক্সেন্টোস শব্দের অর্থ হচ্ছে অব্যাহতি। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, এক্সেন্টোস মানে হচ্ছে অব্যাহতি। অব্যাহতি। এক্সেন্টোস মানে হচ্ছে অব্যাহতি। আর বিয়েনাল হচ্ছে প্রতি 2 বছর পর পর, আর আনুয়াল হচ্ছে প্রতি বছর। এখন যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেটা হলো কি, সেটা হলো একটা গাড়ি কতদিন পর ইন্সপেকশনে যাবে, এখন আসি কি বলছে, ওই সকল গাড়ি যেটা প্রিবাদো মানে প্রাইভেট, কি বলছে এই যে ভেহিকুলোস উসো প্রিবাদো মানে প্রাইভেট ভাবে ব্যবহার করে যে সকল গাড়ি, দেদিকাদো নিয়োজিত, আল ট্রান্সপোর্টে পেরসোনাস আস্তা 9 প্লাসা মানে 9 সিট পর্যন্ত যে সকল গাড়িগুলা মানে ট্রান্সপোর্ট করে, নিয়োজিত আর কি মানুষ টানার জন্য, সেই সকল গাড়িগুলা কি গাড়ি এগুলা? এই যে যেরকম তুরিসমো, আউতো কারাবানাস, তারপর ভেহিকুলোস দে ভিভিয়েন্তাস এক্সাম্পল আর কি, ভেহিকুলো মিক্সটো, অথবা এই ভেহিকুলো যেরকম তুরিসমো 9 সিটের তুরিসমো আর কি, এক্সাম্পল আর কি। তাহলে এই সকল গাড়ি প্রথম ইন্সপেকশন করবে কতদিন পর? এই সকল গাড়ি এই যে আস্তা 4 años হচ্ছে এক্সেন্টোস মানে 4 বছর পর্যন্ত অব্যাহতি, 4 বছর পর্যন্ত এদের কোনো ইন্সপেকশন করা লাগবে না। এই সকল গাড়িগুলা 4 বছর পর্যন্ত অব্যাহতি পাবে, 4 বছর পর্যন্ত এদের ইন্সপেকশন করা লাগবে না। যেরকম আপনি যখন একটা নতুন গাড়ি কিনবেন 4 বছর পর্যন্ত আপনার জন্য এক্সেন্টোস, 4 বছর আপনার আইটিভি লাগবে না। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে কোন তুরিসমো কন্দ দেবে পাসার প্রিমের ইন্সপেকশন আলোস 4 años 4 বছর পরে, un turismo hasta cuánto años exentos 4 বছর exentos, un turismo primera inspección cuándo van a pasar partir de 4 años। বিষয়টা কি বুঝাইতে পারছি নাকি না প্রিয় ভাই বোনেরা? জি ভাই। এরপর আসি 4 বছর পর, তাহলে কয় বছর করে পাইবেন? এই যে de dos de 4 a 10 años bienal মানে 4 বছর হইতে 10 বছর পর্যন্ত বিয়েনাল মানে হচ্ছে প্রতি 2 বছর পর পর ইন্সপেকশন করবেন। 4 বছর থেকে 10 বছর পর্যন্ত হবে বিয়েনাল মানে প্রতি 2 বছর পর পর আপনি ইন্সপেকশন করবেন।
তারপর 10 বছর পরে কই 10 বছর পরে হচ্ছে অনির্দিষ্টকাল। কি বলছে যে দে দিয়েস আ পার্টি দে দিয়েস আনুয়াল, মানে প্রতি বছর পর পর অনির্দিষ্টকালের জন্য। 10 বছর পর পর মানে 10 বছর পরে প্রতি বছর অনির্দিষ্টকালের জন্য। এখন আসি, তাহলে যেটা আমরা বুঝতে পারলাম, মানে 10 বছর পরে প্রতি বছর পর পর অনির্দিষ্টকালের জন্য, মানে আনুয়াল হয়ে যাবে টুরিসমো। হ্যাঁ, 10 বছর পর আনুয়াল হয়ে যাবে। অনেক সময় কিন্তু এইভাবে প্রশ্ন আসে যে একটা গাড়ির বয়স 5 বছর, কত বছর পর ইন্সপেকশন যাবে? তখন বলতে হবে 2 বছর। যদি বলে একটা গাড়ির বয়স 10 বছর, কত বছর পর যাবে? তাহলে 1 বছর আর কি। যদি বলেন ভাই 5 বছরের পর, তো 1 বছর পর 6 বছর হইব, তো 1 বছর হইব না? না, এইভাবে লেখা আসে আর কি, এইভাবে উত্তর আসে। হ্যাঁ, যে মানে প্রথম ইন্সপেকশন করবে 4 বছর পর, এরপরে 2 বছর 2 বছর করে। যদি কয় একটা গাড়ির বয়স 5 বছর, কত বছর পর ইন্সপেকশন করবে? আলোস দোস আনিয়স, আলোস দোস আনিয়স, এইভাবে উত্তর আসে। উত্তর নিশ্চয়ই পাইছেন আপনারা। পাইছেন আর কি। এখন আসি, তাহলে চিক্লোমোটর দিয়ে দোসরুইদা, মানে 2 চাকার চিক্লোমোটর, একটু যাতে করে আমরা একটু খেয়াল করি যে 2 চাকার চিক্লোমোটর, 3 চাকার চিক্লোমোটর জন্য কিন্তু ভিন্ন নিয়ম। এটা বলছে 2 চাকার চিক্লোমোটর। কি বলছে? এই যে 2 চাকার চিক্লোমোটর আস্তা 3 años exentos, মানে 3 বছর পর্যন্ত অব্যাহতি পাবে। 3 বছর পর্যন্ত ইন্সপেকশন করা লাগবে না। যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে 2 চাকার একটা চিক্লোমোটর প্রথমে ইন্সপেকশন করবে কতদিন পর, তখন আমরা বলবো আলোস 3 años, পার্টি দিয়ে 3 años, মানে 3 বছর পর। 3 বছর পর। আর 3 বছরের পর থেকে ইন্সপেকশন করবে কতদিন পর পর? অনির্দিষ্টকালের জন্য। কি বলছে? যে দে 3 বছর পর অনির্দিষ্টকালের জন্য প্রতি 2 বছর পর পর। প্রতি 2 বছর পর পর, তাহলে 3 বছর পর পর হয়ে যাবে বিয়েনাল, মানে প্রতি 2 বছর পর পর। তাহলে অনেক সময় যদি জিজ্ঞাসা করা হয়, মানে acabo de pasar firme inspección un ciclomotor de dos ruedas, মানে একটা 2 চাকার একটা চিক্লোমোটর প্রথম ইন্সপেকশন এই acabo de pasar, মানে কিছুক্ষণ আগে পাসার হয়েছে, মানে এখন করলেন আর কি প্রথম ইন্সপেকশন, তাহলে পরবর্তী ইন্সপেকশন কতদিন পর করবেন? বিয়েনাল, মানে 2 বছর পরে করবেন, মানে 2 বছর পরে করবেন। বিষয়টা কি মাসুম ক্লিয়ার? প্রিয় ভাই বোনেরা, 2 চাকার চিক্লোমোটর। এখন আমরা কথা বলবো 3 চাকার চিক্লোমোটর সহকার আর কি, সহকার। ঠিক সেই একই বিষয়, কি সেমেস্ট্রাল, মানে 6 মাস পর পর, আনুয়াল হয়েছে প্রতি বছর, এক্সেন্টোস হচ্ছে অব্যাহতি, আর বিয়েনাল হচ্ছে প্রতি 2 বছর পর পর। এক্সেন্টোস মানে অব্যাহতি, আনুয়াল মানে প্রতি বছর, বিয়েনাল মানে প্রতি 2 বছর, আর সেমেস্ট্রাল মানে প্রতি 6 মাস পর পর। এক্সাম্পল আর কি, এক্সাম্পল, এটার অর্থ আর কি, এটা বাংলা শব্দ আর কি। এখন আসি, তাহলে কোন সকল গাড়িগুলা, এই যে মোটরসাইকেলটা, ভেহিকুলো de tres ruedas, মানে 3 চাকার গাড়ি, কোয়াদ্রিসিক্লো, মানে 4 চাকার কোয়াদ্রিসিক্লো, এর পাশাপাশি চিক্লোমোটর 3 চাকা 4 চাকা, চিক্লোমোটর 3 চাকা 4 চাকা, আর কোয়াচ হচ্ছে ওই যে 4 চাকা মোটর সাইকেলের মতো নাকি এক ধরনের, ওইগুলাকে কোয়াচ বলে আর কি। যাই হোক, তাহলে এই যে এই গাড়িগুলা মোটর সাইকেলটা, চিক্লোমোটর 3 ruedas, 4 ruedas, এরা 2 রুদার জন্য কিন্তু ভিন্ন নিয়ম ছিল। তাহলে চিক্লোমোটর 3 ruedas, 4 ruedas আর মোটর সাইকেলটা প্রথম ইন্সপেকশন করবে কত বছর পর? এই যে আস্তা 4 años exentos, 4 বছর পর্যন্ত অব্যাহতি পাবে। অনেক সময় যদি জিজ্ঞাসা করা হয় কোন মোটরসাইকেলটা প্রিমিয়ার ইন্সপেকশন কতদিন পরে করবে, তখন আমরা বলবো পার্টিতে 4 años, 4 বছর পরে। 4 বছর পরে কি হবে? এই যে 4 de 4 años, অথবা পার্টি de 4 años বিয়েনাল, মানে 4 বছর পর, 4 বছর পরে বিয়েনাল হয়ে যাবে। বিয়েনাল মানে কি? অনির্দিষ্টকালের জন্য 2 বছর করে। বিয়েনাল মানে হচ্ছে 2 বছর আর কি, 2 বছর। তাহলে অনির্দিষ্টকালের জন্য 2 বছর করে। প্রথম ইন্সপেকশন করবে 4 বছর পরে, এরপরে 2 বছর 2 বছর 2 বছর 2 বছর করে করবে অনির্দিষ্টকালের জন্য। 2 বছরকে বলা হয় বিয়েনাল। কারা করবে? মোটরসাইকেলটা, মোটরসাইকেলটা। তারপর চিক্লোমোটর 3 ruedas y 4 ruedas, চিক্লোমোটর 2 ruedas প্রথম ইন্সপেকশন করছিল 3 বছর আগে, ওইটা এই নিয়ম আর কি। বিষয়টা কি বুঝতে পারছি নাকি না প্রিয় ভাই বোনেরা? অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এরপর আসি, কামিয়ন, ফরগন অথবা ফরগনিতা একই, অথবা যদি আমি বলি ট্রান্সপোর্টে মেরকান্সিয়া, তাহলে একই, তারাই তো কামিয়ন ফরগন অথবা ফরগনিতা, ট্রান্সপোর্টে মেরকান্সিয়া। সেটি যেরকম বলছে, যদি ভেহিকুলোস ই কনখুন্তো ভেহিকুলোস, জোড়া গাড়ি হইতে পারে অথবা একা গাড়ি হইতে পারে, যারা দেদিকাদো, নিয়োজিত ট্রান্সপোর্টে মেরকান্সিয়া, মালামাল টানার জন্য। কি বলছে? যে দেদিকাদোস, নিয়োজিত, ট্রান্সপোর্টে মেরকান্সিয়াস, মালামাল টানার জন্য যারা নিয়োজিত, আস্থা 3500 কেজি। যারা মালামাল টানার জন্য নিয়োজিত, যেরকম কামিয়ন, ফরগন, ফরগনেতা, আস্থা 3500 কেজি, তারা প্রথমে ইন্সপেকশন করবে 2 বছর পর। এই যে এক্সেন্টোস আস্থা 2 años, 2 বছর পর্যন্ত তাদের জন্য অব্যাহতি, 2 বছর পর্যন্ত তাদের ইন্সপেকশন করা লাগবে না। অনেক সময় যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় un transporte mercancía, একটা গাড়ি মেরকান্সিয়া টানে, সে প্রথম ইন্সপেকশন করবে কতদিন পর? প্রথম ইন্সপেকশন করবে 2 বছর পরে, 2 বছর পরে। এরপর আসি, দে 2 a 6 años বিয়েনাল, মানে প্রতি 2 বছর পর পর। 2 বছর হইতে 6 বছর পর্যন্ত প্রতি 2 বছর পর পর, তাহলে মানে আরো 2বার ইন্সপেকশন পাবে। 2 a 6 años হচ্ছে বিয়েনাল,
বিয়েনাল। এরপর আসি দে সেইস আ, দিয়েস আনিয়স হয়েছে আনুয়াল। 6 বছর হইতে 10 বছর পর্যন্ত আনুয়াল, প্রতি বছর পর পর আমরা ইন্সপেকশন করব, প্রতি বছর পর পর আমরা ইন্সপেকশন করব। মানে এই পিকচারটা একটু পরে আমি কোলোকার করে দেবো, যারা কোলোকার যাদের কাছে কোলোকার পৌঁছাবে না তারা থেকে স্ক্রিনশট রেখে দেয়, রেখে দেয়। এখন আসি তাহলে সেইস আ দিয়েস আনিয়স হয়েছে আনুয়াল, আনুয়াল, হ্যাঁ আনুয়াল। এরপর আসি 10 বছর পরে কি হবে, 10 বছর পর হচ্ছে অনির্দিষ্টকালের জন্য 6 মাস করে, সেটা যেরকম বলছে দে দিয়েস আনিয়স সেমেস্ট্রাল, প্রতি 6 মাস পর পর অনির্দিষ্টকালের জন্য, 10 বছর পরে 6 মাস করে। অনেক সময় যদি জিজ্ঞাসা করা হয় কোন কামিয়ন অথবা কোন ফরকন, হ্যাঁ 10 বছর পর ইন্সপেকশন করবে কতদিন পর পর, তখন বলবো সেমেস্ট্রাল। যদি বলে একটা কামিয়ন বয়স হচ্ছে 5 বছর, কত বছর পর পর এই ইন্সপেকশন করবে, তখন আমরা বলবো 2 বছর পর। অথবা যদি বলে 4 বছর 2 বছর পর, যদি বলে 2 বছর 2 বছর পর, 2 বছর পর। যদি বলে 6 বছরের বেশি, যদি বলে 7 বছর, অথবা পার্টি দেশে চাইনস 6 বছর পরে কতদিন পর পর যাবে, 1 বছর করে, 10 বছর পর্যন্ত। তাহলে প্রথম ইন্সপেকশন করবে 2 বছর পরে, এরপরে 2 বছর 2 বছর দুইবার করে করবে, 6 বছর হয়ে গেছে গা, গাড়ি বস 6 বছর হয়ে গেছে গা। 6 বছর পরে থেকে মানে 10 বছর পর্যন্ত 1 বছর করে করবে, আর একটা সাইড ইন্সপেকশন পাবে। এরপর 10 এর পরে 6 মাস করে অনির্দিষ্টকাল। বিষয়গুলো কি বুঝতে পারছি? পরে পিকচারটা দিলে মনে থাকবে না? জি জি ভাই। এটা তো মনে রাখার জিনিস আর কি, মানে যুক্তি তো অনেক সময় খুলে না, মনে রাখতে হবে এটা। তাহলে আমরা এই পিকচারটা একটু বার ক্লোকার করে দিই। মানে এরপর আসি আইটিবি। আইটিবি হচ্ছে ইন্সপেকশন টেকনিক্যাল দেল ভেহিকুলো, মানে গাড়ির ফিটনেস কার্ড। গাড়ির ফিটনেস কার্ড। এখন আসি যেরকম ধরেন যে অনেক সময় যদি আমাদের ইন্সপেকশন ফাভরাবলে হয়, যদি গ্রহণ হয়, অথবা যদি আমরা ইন্সপেকশন করাতে গেছি, ইন্সপেকশন হয়ে গেছে, মানে উত্তীর্ণ হয়েছে আর কি, ইন্সপেকশন ওকে হয়েছে, তাহলে ওকে হওয়ার পর ফাভরাবলে আসার পর ঠিক আমাদের এরকম একটা টিকিট দিবে, এরকম একটা ডিস্টিংক্ট দেবো, মানে স্টিকার দিবে। এই স্টিকারটা আমরা কোথায় লাগাবো, মানে কারা ইন্টেরিয়র, ভেতর হইতে দেরেচা সুপেরিয়র, ভেতর হইতে দেরেচা সুপেরিয়রে লাগাবো, সুপেরিয়রে লাগাবো, সুপেরিয়রে লাগাবো, হ্যাঁ সুপেরিয়রে লাগাবো। কিন্তু যেই সকল গাড়ির পারাবিরিসা নাই, সামনের গ্লাস নাই, যেরকম রেমলকে, সেমি রেমলকে, মোটরসাইকেল অথবা যে কোনো গাড়ি পারাবিরিসা যদি না থাকে, তাহলে আমরা লাগাবো ইন সিটিও ভিসিবলে, যেখানে দৃশ্যমান, যে জায়গায় দেখা যায় সেখানে আমরা লাগাবো, সেখানে আমরা লাগাবো। অনেক সময় যদি বলে একটা মোটরসাইকেল অথবা রেমলকে, সেমি রেমলকে কোথায় লাগাবেন, অথবা যে সকল গাড়ি পারাবিরিসা নাই তাদের স্টিকার কোথায় লাগাবেন, তাদের স্টিকার লাগাবেন দ্বন্দ্বে ভিসিবলে, ইন সিটিও ভিসিবলে, যেখানে দেখা যায়, দেখা যায়। তাহলে এটার ভেতর কি লেখা থাকে, এটার ভেতর লেখা থাকে প্রক্সিমিটি ইন্সপেকশন কবে করবেন, সেই জিনিসটা এখানে লেখা থাকে। প্রথমে প্রক্সিমিটি ইন্সপেকশন আপনি কবে করবেন, যেরকম 2013 সালে করবেন, এটা কি অক্টোবর নভেম্বর, হ্যাঁ সেপ্টেম্বরের 2013 সালে করবেন প্রক্সিমিটি ইন্সপেকশন, সেপ্টেম্বরে 2013 সালে করবেন প্রক্সিমিটি ইন্সপেকশন আর কি, এক্সাম্পল আর কি। তাহলে এখানে প্রক্সিমিটি ইন্সপেকশনে ফেচা এখানে দেওয়া আছে, দেওয়া আছে। বিষয়টা তো ক্লিয়ার না প্রিয় ভাই বোনেরা? কি এই যে বুঝায় কি বল, ভাইয়া 13 থাকে 21 থাকে এগুলো কি বুঝায়? হ্যাঁ হ্যাঁ, মানে 21 সালে করবেন গিয়া, 22 লেখা থাকলে 22 সালে গিয়া করবেন ইন্সপেকশন। এ 13 13টা মানে কি মানে এটা 13টা মানে 13 সালে? হ্যাঁ 2013 সালে, সালে। আজ থেকে মানে 8 বছর আগে। এক্সাম্পল আর কি, পুরান পিকচার তো মনে করেন তাই আর কি। মনে করেন এটা যদি 22 সাল থাকে, যে 22 সালে আপনাকে আবার এটা রিনিউ হ্যাঁ করবেন। হ্যাঁ, এখানে 22 সাল লেখা থাকতে পারত, আমি দেখি টিকিটটা পাঠাই না মানে, হ্যাঁ হ্যাঁ 22 সাল 25 আর সাল কি। থাকলে 25 সালে রিনিউ করবেন হ্যাঁ নাকি? 25 সালে মানে ইন্সপেকশন করতে সালটা থাকে না, কোনো ডেট বা মান্থ থাকে না। না, না মান্থ থাকে, এই যে মান্থ হচ্ছে মান্থ সেপ্টেম্বর আপা, বলে এই যে রোমান সংখ্যায় মাস লেখা থাকে, রোমান ও শব্দ আচ্ছা দিয়ে আচ্ছা দিছে। বুঝছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ রোমান সংখ্যা আর কি। বিষয়টা ক্লিয়ার না? জি জি clear। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে যেটা বললো এল ডিস্টিনটিভো স্টিকারটা সে কলোকারা বসাবেন এনএল আঙ্গুলো দৃশ্যমান জায়গায় সুপেরিয়র উপরে দেরেচ্চো ডাইন পাশে দিল পারাবিরিসা সামনের গ্লাসের পরশু কারা ইন্টেরিয়র তাহার মুখ ভেতর দিকে দিয়া, রেমলকে সেমি রেমলকে অথবা মোটরসাইকেল তার সিক্লো মোটরে লাগাবেন কোথায়, কলোকারা ইনসিটিও ভিসিবলে, যে সকল জায়গা দৃশ্যমান সেই সকল জায়গায় লাগাবেন, লাগাবেন। কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা ইন্সপেকশন করতে গেলাম সেখানে যদি রেসুলতাদো দেশ ফাভরাবলে আসলো, মানে আপাতত গ্রহণযোগ্য না, মানে এর বাকি আছে, যদি রেসুলতাদো দেশ ফাভরাবলে আসে তাহলে কি আমরা বিয়াস পাবলিকাটা চালাতে পারবো? না। না না কিন্তু পারবো আস্তা ত্রাসলাদার আলতাইয়ের, ঠিক কিনা প্রিয় ভাই বোনেরা? জি জি সেটা যেরকম বলছে এল ভেহিকুলো কেদারা ইনহাবিলিতাদো অসক্ষম পারা সার্কুলার por las vías públicas, জনরাস্তা দিয়ে গাড়িটা চলতে একেবারে অসক্ষম, অসক্ষম, কিন্তু এক্সেপ্টো ব্যতীত
para su traslado তাহাকে বহন করিবেন al taller মানে গ্যারেজ পর্যন্ত, ও অথবা para regularización de su situación তাহার অবস্থা রেগুলার করার জন্য, ঠিক করার জন্য, মানে তার সারার জন্য, ই regresar estación de ITV una nueva inspección এবং নতুন একটা ইন্সপেকশনের জন্য আপনি কি করবেন, আবার আইটিবি স্টেশনে যাবেন। যেটা আমরা বুঝতে পারলাম, যেটা বলতে চাইতেছি, যদি রেসুলতাদো desfavorable আসে তাহলে কি বিএস পাবলিকাতে চলতে পারবো না? হ্যাঁ পারবো, hasta trasladar al taller তাইয়ের পর্যন্ত নিতে পারবো, এবং তাইয়ের থেকে আবার nuevo inspections এর জন্য আমরা আইটিবি স্টেশনে আনতে পারবো। কতদিনের ভেতর? ইনফেরিয়র de 2 meses 2 মাসের ভেতরে। যদি 2 মাসের ভেতরে আপনি প্রেসেন্টার না করেন তাহলে হয় খেপাতরাতে গিয়ে গাড়ি পাখা দেবেন, এই গাড়ি আমি চালাম না, এটা হলো উড়তো। বিষয়টা কি বুঝতে পারছি প্রিয় ভাই বোনেরা? জি ভাই। অনেক ধন্যবাদ। এরপর আসি রেসুলতাদো ফাভোরাবলে এবং desfavorable দুটোটা নিয়ে কথা বললাম। নেগেটিভ নিয়ে পূর্বে কখনো কথা বানাই, নেগেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নেগেটিভ মানে এটা আপাতত মানে কোনো মতে এটা রাস্তায় থাকতে পারবো না। নেগেটিভ যদি নেগেটিভ হয় তাহলে কি trasladar al taller পর্যন্ত নেওয়া যাবে? কোনো মতে বিএস পাবলিকাতে চালানো যাবে না। না। অবশ্যই আখেরও অন্য কোনো মাধ্যম দিয়ে চালাইতে হবে, অন্য কোনো মাধ্যম দিয়ে নিতে হবে, যেমন গরুয়া। অনেক সময় আমরা কোথাও গেলে আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তারা বাখা কোয়েন্তা প্রোপিয়া নাকি আখেনো, আখেনো মানে অন্য কারো কোয়েন্তায় কাজ করেন কিনা, মানে অন্য কারো কাছে কাজ করেন কিনা, ঠিক কিনা প্রিয় ভাই বোনেরা? তাহলে জি ঠিক এটা হচ্ছে আখেনো। কি বলছে যে যদি রেসুলতাদো নেগেটিভা হয় সেই ক্ষেত্রে এই যে el traslado del vehículo hasta el taller তাইয়ের পর্যন্ত নিবেন, সে realizará por medio ajeno, medio মানে মাধ্যম, ajeno মানে অন্য, অন্য কোনো মাধ্যম দিয়া, al propio vehículo গরুয়া, যেরকম গরুয়া দিয়া। তাহলে নেগেটিভ হইলে বিএস পাবলিকা যা ট্রান্সলাদারও করা যাবে না, ট্রান্সলাদার করতে হলে অবশ্যই গরু অথবা আখেন অন্য কোনো গাড়ি মাধ্যমে নিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি প্রিয় ভাইবোনেরা? জি ভাই। গাড়িটা নিয়ে গেলেন টায়ারে গরুয়া দিয়া, কিন্তু আসবেন আবার কতদিনের ভেতর? ইনফেরিয়র দে 2 meses 2 মাসের ভেতরে আবার নতুন ভাবে ইন্সপেকশন করতে আসবেন। কি বলছে এই যে এই যে এই যে এর la estación de ITV concederá বিবেচনা করবে su titular তাহার মালিককে una plaza inferior de 2 meses ইনফেরিয়র a 2 meses 2 মাসের কম তারা বিবেচনা করবে, 2 মাসের কম একটা সময় দিবে আর কি, সময় দিবে মানে ইনফেরিয়র de 2 meses 2 মাসের ভেতরে আপনি কি করবেন, una nueva inspections এর জন্য আইটিবি স্টেশনে আসবেন, আইটিবি স্টেশনে আসবেন আসবেন। এরপর আসি অনেক সময় কিন্তু অনেকে আইটিবি ছাড়া চালায়, এটা কিন্তু চালানো ঠিক না। আইটিবি ছাড়া চালাইলে 200 ইউরো জরিমানা করে। এর পাশাপাশি জরিমানাটা যদি 20 দিনে দেন, 20 দিনের ভেতরে দেন তাহলে 100 ইউরো দিবেন, আর যদি 20 দিন পরে দেন তাহলে 200 ইউরো দিতে হবে। এরপর থেকে আবার সুদ হইতে থাকবে, ঝামেলা আছে অনেক। কিন্তু কেন জরিমানা খাবো আমরা? এখন আসি কি বলছে এই যে কনসিকুয়েন্সিয়াস ফলাফল সার্কুলার সিন আইটিবি, যদি আইটিবি ছাড়া চলেন তাহলে কি ফলাফল হইতে পারে? এই ফলাফল হবে। কি ফলাফল হবে? এই যে cuando los agentes যখন পুলিশরা encargados de vigilancia যারা ভিজিলেন্সিয়া নিয়ন্ত্রণ করে অথবা ভিজিলেন্সিয়া কারগার করে মানে পরিচালনা করে আর কি, del tráfico ট্রাফিকের detectan যদি নির্ণয় করতে পারে un vehículo একটা গাড়ি que circula sin ITV en vigor মানে আইটিবি তাজা নাই, আইটিবি মারা মানে মৃত আইটিবি নিয়ে চলতেছে, মানে আইটিবির ব্লেড ছাড়া চলতেছে, তাহলে কি হবে? এই যে ফর্মুলারান করেসপন্ডিয়েন্টে সংশ্লিষ্ট সানকশন ইকোনমিকা মানে সংশ্লিষ্ট আর অর্থদণ্ডী করবে, সানকশন ইকোনমিকা করবে, যেরকম মুলতা করবে আর কি, মুলতা করবে। তুই বলবে কত মুলতা? আগে যত ছিল হয়েছে এখন প্রতিনিয়ত বাড়তেছে, সেরকম সংশ্লিষ্ট যে জরিমানা আসবে সেই জরিমানা করবে। গত বছর অথবা এর আগের বছর মনে হয় 200 ইউরো করে জরিমানা করতো। এখন আসি তা এরপর কি করবে? এই যে y intervendrán el permiso o licencia de circulación entregando un volante con la matrícula, fecha de primera matriculación y el servicio de puesto পেস্তা। যাই এটা কোনো বিষয় না আর কি। দ্বিতীয়টা আসি, তারপর যখন আপনি সিন আইটিবি সহ চলবেন তখন কি করবে? আপনাকে 10 দিনের সময় দিবে, মুলতা করে 10 দিনের সময় দিয়ে দেবে। 10 দিনের ভেতর যদি আপনি নতুন কোনো ইন্সপেকশন না করেন তাহলে আপনার গাড়ি প্রেসেন্টাদো সিলগালা করে দিবে, আর চালাতে পারবে না। সেটি যেরকম বলছে, কি বলছে? এই যে কনসিডারান বিবেচনা করবে আল তিতুলার মালিককে un plazo de 10 días 10 দিনের বিবেচনা করে দিবে, 10 দিনের ছাড় দিবে আর কি। পারাকে পয়দে যাতে করে পারেন কন্টিনিউয়ার এল বিয়াকে যাতে করে চালাই দিতে পারেন পাসার লা ইন্সপেকশন টেকনিকার জন্য যাতে করে বিয়াকে চালাই দিতে পারেন। ইন্সপেকশন টেকনিকার জন্য আপনি 10 দিনের সময় দিতে যান, ইন্সপেকশন করার আগে 10 দিনের সময় দেবেন মুলতা করার পর। যদি 10 দিনের ভিতর আপনি না যান, সেটাই যেরকম বলছে সি ট্রান্সকুরেন কুরেসেন
যদি পার হয়ে যায়, si se transcurren যদি পার হয়ে যায় a los 10 días 10 দিন, y এবং no hubiese যদি না ইয়া থাকে presentado মানে যদি presentado কি বলা যায় বাংলায়, না হয়ে থাকে মানে যদি ওখানে যদি উপস্থিত না হয় আর কি, presentado যদি উপস্থিত না করে el vehículo গাড়িকে al ইন্সপেকশন যদি উপস্থিত না করে 10 দিনের ভেতর, সে ordena অর্ডার করবে presentado del mismo উহাকে প্রিসিন্তা করে, মানে যেখানে তা পাইবে এখানে আটক করে নিয়ে যাবো গাড়ি। পেছনানোর সময়টা এটা জমা করা না ভাইয়া? জি ভাইজান, হ্যাঁ জমা করা যদি প্রেসেন্টার না করে অথবা যদি মানে ওই যে ওখানে যদি উপস্থিত না হয়, ঠিক না ভাইজান, যদি গাড়িকে উপস্থিত না করে ইন্সপেকশনের জন্য তাহলে গাড়িকে সিলগালা করে দেবে, ঠিক না ভাইজান, প্রেসেন্টাদো করে দেবে। হ্যাঁ জি ভাইয়া। সিলগালা বলা যায় না নাকি ভাইজান? বাজপ্ত করবে, দুঃখিত বাজপ্ত না, সিলগালা প্রেসেন্টাদো মানে বাজপ্ত করবে, ঠিক না ভাইজান, বাজেয়াপ্ত করবে, হ্যাঁ বাজপ্ত করবে, তাহলে বাজপ্ত করবে আর কি প্রেসেন্টাদো। ওই যে অনেক সময় আছে না অনেক লোকাল প্রেসেন্টার করে দেয়, খেয়াল করেন নিয়ম না মানলে। এরপর আসি, আরো 2-3 মিনিট একটু সময় দেন। অনেক সময় আমাদেরকে বলতে পারে যদি আমাদের গাড়িতে আমরা একটা রেফর্মা ইম্পর্টান্তে করি মানে গুরুত্বপূর্ণ রেফর্মা করি তাহলে কি আমরা ইন্সপেকশন করাইতে যাব? যদি গুরুত্বপূর্ণ রেফর্মা করি অথবা কোনো দুর্ঘটনা ঘটে, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে ওটাকে রেফর্মা করার পর ইম্পর্টান্তে রেফর্মা মানে যদি রেফর্মা ইম্পর্টান্তে করি তাহলে 15 দিয়াসের ভেতর আমরা নতুন করে আবার ইন্সপেকশন করব আইটিবি স্টেশনে গিয়া 15 দিয়াসের ভেতর। যদি আমরা রেফর্মা ইম্পর্টান্তে করি, অনেক কিছু পরিবর্তন করি অথবা যদি কোনো দানিয়স হয় তাহলে আমরা 15 দিনের ভিতর আবার নতুন করে ইন্সপেকশন স্টেশনে যাব, ইন্সপেকশন স্টেশনে গিয়া আবার ওটাকে ইন্সপেকশন করে আনবো। এটা আমাদের নিরাপত্তার জন্য। এখন আসি সেগুরো। এই সেগুরো কি? সেগুরো হচ্ছে 2 প্রকার সেগুরো। একটা হচ্ছে সেগুরো রেসপন্সাবিলিটি সিভিল অথবা সেগুরো অব্লিগাটোরিও, আরটা হচ্ছে সেগুরো todo riesgo। সেগুরো todo riesgo বলতে আমাদের কাছে কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্ন পাই না, কিন্তু তারপরে সেগুলো todo riesgo কিভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমরা বলে দেবো আর কি, বলে দেবো। এখন আসি, যদি জিজ্ঞাসা করা হয় সেগুলো কার দায়িত্ব, আইটিপি করা কার দায়িত্ব, অবশ্যই তিতুলার দেল ভেহিকুলো, গাড়ির যে মালিক তার করা হয়েছে দায়িত্ব সেগুলো। তাহলে কাদের জন্য সেগুলো লাগবে? খুব সুন্দর, মানে রেমলকে সেমি রেমলকে লিখেরো অথবা যাদের ওজন আস্তা 750 কেজি তাদের জন্য সেগুলো অব্লিগাটোরিও লাগবে না। আমি আবার ঘুরে আসি, রেমলকে সেমি রেমলকে লিখেরো যেটা অথবা আস্তা 750 কেজি তাদের জন্য পেরমিসো দে সার্কুলেশন লাগবে না। তারপর সেগুলো অব্লিগাটোরিও লাগবে না, তাদের জন্য পেরিওডিকামেন্টে ইন্সপেকশন করা লাগবে না, আর তাদের প্লাকা দে মাতৃকুলাও লাগবে না। যারা আস্তা 750 কেজি রেমলকে অথবা সেমি রেমলকে লিখেরো তাদের জন্য সেগুলো অব্লিগাটোরিও লাগবে না, পেরমিসো দে সার্কুলেশন লাগবে না, এক্সট্রা প্লাকা দে মাতৃকুলা লাগবে না। এদের জন্য পেরিওডিকামেন্টে প্রতিনিয়তই আইটিবিতে সমেতের করা লাগবে না, মানে রেনু করা লাগবে না। বিষয়টা কি বুঝতে পারছি নাকি না? জি ভাই। এখন আসি, তাহলে এখন যে বিষয়টা একটু বুঝাবো সেটা হচ্ছে কি, এই যে সেগুরো অব্লিগাটোরিও বাধ্যতামূলক সেগুরো করতে হবে, ভেহিকুলোস অব্লিগাদোস আ ইয়াবারলোস মানে বাধ্যতামূলক এরা সেগুরো নিয়ে যাবে কারা? এই যে ভেহিকুলোস দে মোটর যেরকম আউটোমোবিলেস এবং ভেহিকুলোস স্পেশাল এদের জন্য সেগুরো অবশ্যই বাধ্যতামূলক। এর পাশাপাশি রেমলকে সেমি রেমলকে দে মাস, এই যে মাস দে 750 কেজি মাসা মাক্সিমা autorizada, যে সকল রেমলকে অথবা সেমি রেমলকে 750 কেজির উপরে মাসা মাক্সিমা autorizada তাদের জন্য অবশ্যই সেগুলো লাগবে, কিন্তু আস্তা 750 কেজি অথবা লিখেরও তাদের জন্য লাগবে না। যদি কোন ভাই এখানে তো লেখলো সুপেরিত 750 কেজি, আমার প্রশ্ন আসছে নো লিখেরও, এখানে কি করবো? নো লিখেরও মানে কি? পাতলা না, তাহলে এটা নিশ্চয়ই ভারী, ঠিক কিনা? তা ভারী হলে তার সেগুলো লাগবে না? হুম। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। এর পাশে চিক্লো মোটর 2 চাকা 3 চাকা 4 চাকা হোক এদের জন্য আমাদের কি করতে হবে? সেগুলো অব্লিগাটোরি লাগবে, সেগুলো অব্লিগাটোরি লাগবে। বিষয়টা কি মাসুমিনুস বুঝাতে পারছি প্রিয় ভাই বোনেরা? জি ভাই। অনেক ধন্যবাদ। আর 2টা মিনিট আমরা শেষ করব। এর পাশে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কোন কোন গাড়ির সেগুলো লাগবে, কোন কোন গাড়ির সেগুলো লাগবে না। তাহলে এই বিষয়টা একটুখানি একবার সংক্ষিপ্ত। রেমলকে সেমি রেমলকে আস্তা 750 কেজি অথবা লিখেরও যারা, হ্যাঁ তাদের জন্য পেরমিসো দে সার্কুলেশন লাগবে না, সেগুলো অব্লিগাটোরি লাগবে না, এক্সট্রা মাতৃকুলা লাগবে না, মানে প্লাকাতে মাতৃকুলা এক্সট্রা লাগাতে হবে না। তাদের মানে যে গাড়িটা টাইনে নেবে রেমলকাটা সেই গাড়ি মাতৃকুলা লাগালে চলবে, এটাকে বলা হয় মাতৃকুলাদের ট্রাক্টর। আর এদের পেরিওডিকামেন্টে ইন্সপেকশন করা লাগবে না, শুধু তার খেতে ইন্সপেকশন থাকলেই চলবে, তার খেতে থাকতে হবে কিন্তু পেরিওডিকামেন্টে যাওয়া লাগবে না।
যাওয়া লাগবে না। এখন আসি ঠিক এই বিষয়টা, মানে সেগুলো কাদেরকে কুবরি করে এবং কাদেরকে কুবরি করে না, এটার আলাদা একটা ভিডিও আছে, এই ভিডিওটা আজকে দেবো আর কি। ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, তাহলে এই পৃষ্ঠাটাও দেবো এবং ওই ভিডিওটা দেবো, তাহলে এখানে আমরা এই বিষয়টা উল্লেখ করতেছি না, তারপরে একটুখানি বুঝে দিতেছি সেটা কি। এখন যে বিষয়ে কথা বলবো, সেগুলো কাদেরকে কুবরি করে, সেগুলো অব্লিগাতরিতে কিসে কুবরি করে, কি কি কুবরি করে, কুবরি মানে বহন করবে আর কি। কি বলছে যে এল সেগুরো অব্লিগাতরিও কুবরে মানে বহন করে, কি কি বহন করে, এই যে los daños materiales y corporales causado el vehículo no culpable del accidente, যদি যেই গাড়ি নো কুলপাবলে de accidente, অ্যাক্সিডেন্টের সাথে জড়িত না, দুঃখিত, অ্যাক্সিডেন্টের জন্য দায়ী না, কুলপাবলে মানে দায়ী, যদি অ্যাক্সিডেন্টের জন্য দায়ী না হয় তাহলে তাকে সবকিছুই কুবরি করবে, মাটেরিয়ালও কুবরি করবে, শারীরিক কাউসা মানে কর্পোরালও কুবরি করবে, মানে শারীরিক যে ক্ষয়ক্ষতি হবে সেটাও কুবরি করবে যদি নো কুলপাবলে হয়ে থাকে। আর যদি সে যদি কুলপাবলে হয় তাহলে কি হবে, এই যে কি বলছে, এই যে los daños personales causado en el vehículo culpable del accidente, যদি অ্যাক্সিডেন্টের জন্য কুলপাবলে হয় তাহলে দানিওস পার্সোনালেস বহন করবে। এই দানিওস পার্সোনালেস বলতে কি বোঝায়, যেরকম আমার গাড়িতে আমি হচ্ছে কন্ডাক্টর, বাকি যে সবাই আছে তারা হচ্ছে পার্সোনাল, এখানে আমি ভুল করেছি, স্টপে মানি নাই, ধাপ করে অন্য গাড়ি এসে লাগাই দিছে, আমারে ক্ষয়ক্ষতি দিবে না, কিন্তু আমার পিছনে যারা আসলো তাদের হাতে কি ভোলান্তে ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ ছিল না, তাদেরকে কোনো দোষ আছে না, তাহলে সেগুরতে তাদেরকে বহন করবে, তাদেরকে বহন করবে, কিন্তু আমাকে বহন করবে না। সেটাই যেরকম বলছে, যদি আমি কুলপাবলে হই আমার পার্সোনালদের বহন করবে, কিন্তু আমাকে বহন করবে না, সেটাই যেরকম বলছে। কি বলছে যে excepto ব্যতীত আল কন্ডাক্টর রেসপন্সাবলে, মানে যদি একটা দুর্ঘটনা ঘটায়, যদি কাউসাদা হয় কন্ডাক্টর, কন্ডাক্টর যদি মানে কন্ডাক্টর যদি কাউসার করে অথবা কুলপাবলে হয় তাহলে কন্ডাক্টরকে বহন করবে না, তার মাটেরিয়ালকেও বহন করবে না, কিন্তু শুধু পার্সোনালদের বহন করবে। যারা পিছনে মানুষজন আছে তারা তো দোষ করে নাই, তারা তো মানে নাবালক বলে চলে, যারা তো বলাতে যেই তো মানে নিয়ন্ত্রক, তারা তো একবারে নিরপরাধী, তাই তাদেরকে বহন করবে। বিষয়টা কি বুঝতে পারছি নাকি না? জি ভাই বুঝছি। যেরকম আপনি একটা সেমাফোর মারলেন না, টপ করে ঢুকে দিলেন, তো সেই ক্ষেত্রে আইয়া মানে গুতে লাগলো, এখানে আপনিও ব্যথা পাইছেন, হ্যাঁ আমরাও ব্যথা পাইছি, এখন আমরা আসলাম পিছনে বসা আপা, এখন আপনারা কি বহন করবে নাকি আমাদের দেবে শুধু? আপনাদের ভয় না যারা আমাদের পিছনে- প্যারাসিটামল ওষুধ দিব না ভাইজান আপা? জি হ্যাঁ, পিছনে যারা আছে এরা বহন করে। তারা, আমরা কি কোনো দোষ করছি ভাইজান? আমরা কি কোনো নিয়ম কোনো প্রকার নিয়ন্ত্রণ করতে পারতাম গাড়িটারে? না না, না, না। খুব সুন্দর, খুব সুন্দর। এরপর আসি, এটা কিন্তু একটা হুমকি চালকের জন্য, ঠিক কি না? জি সতর্ক করে দিল ডাবল করে, যে মানে খবরদার, মানে আপনি কিন্তু বহন করবে না, বহন করবে না। এরপর আসি, সেটা কি, এই যে কি কি জিনিসে কুবরির করবে না, বহন করবে না, এই যে এল সেগুরো অব্লিগাতরিও নো কুবরে মানে বহন করবে না, দায়ভার নেবে না সেগুলোতে। কোন কোন, এই যে আল কন্ডাক্টর কুলপাবলে del accidente, যেই কন্ডাক্টর কুলপাবলে থাকবে দুর্ঘটনার জন্য, দায়ী থাকবে, মানে ভিলেন দুর্ঘটনার, সে কি তাকে কি বহন করবে? একটু আগে বললাম না, না তাকে বহন করবে না, ঠিক না, তাকে বহন করবে না। জি, এর পাশাপাশি যেরকম এই যে আলোস দানিওস মাটেরিয়ালেস সুফ্রিদো পরেল ভেহিকুলো আসেগুরাদো কুলপাবলে del accidente, যেরকম আমার গাড়িতে সেগুর অব্লিগাতরি করা আছে, আমি কুলপাবলে, আমার গাড়ি ভাঙে চুরে গেলে কি সেগুরতে বহন করবে? না না। এরপর যদি কই আমার আইফোন আসলো, হ্যান আসলো, তেন আসলো, মাটেরিয়াল যেটা বিএনএস মালামাল, ল্যাপটপ আসলো, সেগুলা কি কুবরি করবে যদি আমরা কুলপাবলে হই? না জি না, কিছুই করবে না। আমি তো সেগুরের মালিক, এ কইলো কি কুবরি করব? না, না না। সেটাই যেরকম বলছে, কি বলছে, যে আলোস দানিওস বিএনএস, বিএনএস মানে মালামাল, মালামালের দানিওস দেখে সিয়ান তিতুলার, তিতুলারের রোগ, তোমাদের রোগ, অথবা আছে গুরাদো যার নামে হোক, অথবা প্রপিতারিও দেল ভেহিকুলো যারই হোক, কারোই বহন করবে না, ঠিক না, মালামাল কারোই বহন করবে না যদি কুলপাবলে হয়। এর পাশাপাশি সেগুর অব্লিগাতরিতে মালামালে কখনোই কুবরি করবে না। হুম। বিষয়টা কি বুঝাইতে পারছি পেয়ে পাবেন না? জি ভাই সুন্দর করে বুঝছি। হুম। কিন্তু আমরা যদি কুলপাবলে না হয় তাহলে আমাদের বহন করবে, ঠিক কিনা, আমাকে যা যা আসলে হেয়া তারা দেবে আর কি, তারা দেবে। কিন্তু ভাই এটা তো তদরেজ গুতে এগুলা বহন করবে না, তদরেজ গুতে তদরিয়েস গো, এই তদরিয়েস হইছে আপা আপনার উপরে ডিপেন্ড করে, বুঝলেন না আপা? না জি তদরিয়েস গো যদি এরকম ভাবে আপনি করেন যে আপনার শাড়ি ভেঙে গেলে শাড়ি যে ইহেতে মানে সারিয়েছেন মানে ইয়ে সিনু দোকান থেকে, সেটাও কুবরি করবা আপা যদি ওইভাবে মানে সেগুলো তদরিয়েস গো করেন। তদরিয়েস গুলোর অনেকগুলো ধরন আছে, আমি
মানে প্রায় 2 মাস ধরে আমি ভাবতাছি একটা সেগুরো একটা ভিডিও ছাড়বো, জনমুখে ছাড়বো, যাতে করে অন্যরা এই বিষয়ে জানতে পারে সেগুলোতে কিভাবে ব্যবহার করে, সেগুলো কিভাবে রেট। আজকের ভেতরে আমি একটা ভিডিও ছাড়বো আর কি, জনমুখে আর কি। সেটা কি, সেগুলো তদরিয়জ গেছে আপা অনেক পদের। যেরকম ধরেন যে সেগুলো তদরিয়জ গেছে, আপনার গাড়ি যদি আপনার ইচ্ছায় ভাঙিয়ে যায়, তারপর তারা বহন করবে, কিন্তু আপনার একটা লিমিট কান্তিদার তাদেরকে দিতে হবে। যেরকম আস্থা 300 পর্যন্ত অথবা আস্থা 500 পর্যন্ত আপনি বহন করবেন, 500 পরে তারা বহন করবে। বিষয়টা বুঝতে পারছি আপা? যে এটা বুঝছি, কারণ এটা আমার ব্যক্তিগতভাবে হয়েছে, তো আমার সাথে এই জন্য জানি। আচ্ছা, সাইদের গাড়ি একবার গল্প হয়েছিল, তখন আর নতুন গাড়ি ছিল, বলতেছে 300 পর্যন্ত দিতে হইব, কিন্তু তদরেজগু ছিল, হ্যাঁ কিন্তু হ্যাঁ 300 পর্যন্ত দিতে হয় বুঝেন না। দিতে কিন্তু হয়। আবার নিউমাটিক কার মানে চাক্কার কোনো সেগুলো দেয় না, কারণ চাক্কা তো আপনার উপর ডিপেন্ড, আপনি কত মানে বিষয়টা আমরা জানি। যদি আমরা মানে দাঁত যদি ভারিয়েশন হয়ে যায়, দাঁত যদি পরিবর্তন হয়, নাম পরিবর্তন করলাম, আপেইদ পরিবর্তন করলাম, অথবা ডিরেকশন পরিবর্তন করলাম, তাহলে অবশ্যই আমরা 15 দিনের ভেতর জানাবো। অবশ্যই আমরা 15 দিনের ভেতর জানাবো, 15 দিনের ভেতর জানাবো, 15 দিনের ভেতর জানাবো। এর পাশাপাশি যদি আমাদের মানে তার ক্ষেত্রে এক্সট্রা বিয়া হয়ে যায়, এক্সট্রা বিয়া অথবা পেরদিদা অথবা সুস্ট্রাকশন, পেরদিদা, এক্সট্রা বিয়া অথবা সুস্ট্রাকশন অথবা দেতেরিওরে যদি ক্ষয় হয়ে যায় অথবা যদি নষ্ট হয়ে যায়, যদি আমাদের মানে কোনো ক্ষয়ক্ষতি হয় কার্ডে, লাইসেন্সে, তাহলে আমরা একটা ডুপ্লিকাদো সলিসিটার করব। আমরা একটা ডুপ্লিকাদো সলিসিটার করব খেপাতরের কাছে। হ্যাঁ, খেপাতরের কাছে আমরা ডুপ্লিকাদো সলিসিটার করব। এর পাশাপাশি যদি আমরা, এই প্রশ্নটা কিন্তু আসছিল, যদি আমরা ট্রান্সমিটেন্টে হই, মানে আমরা যদি বেন্দের করি, বিক্রি করি, তাহলে আমরা 10 দিনের ভেতর জানাবো। আর যদি আমরা আপক্রিয়েন্ট হই, মানে ক্রয় করি গাড়ি, তাহলে আমরা 30 দিনের ভেতর জানাবো খেপাতরা দাল ট্রাফিককে, 30 দিনের ভেতর জানাবো। যদি আমরা বেন্দের করি, ট্রান্সমিটের করি অথবা বেন্দের করি, হ্যাঁ, তাহলে আমরা 10 দিনের ভেতর জানাবো। আর যদি আমরা ক্রয় করি অথবা আপক্রিয়েন্ট হই, তাহলে আমরা 30 দিনের ভেতর জানাবো। আমরা 30 দিনের ভেতরে জানাবো। এরপর আসি পুন্ত। এই পুন্ত বিষয়টা বলে আজকে আমরা শেষ করব। পুন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি, যেরকম এই যে আমরা প্রথম পাবো 8 পুন্ত, 8 পুন্ত পাবো আমরা, 8 পুন্ত। তাহলে মানে 8 পুন্ত আমাদের কতদিন পর্যন্ত থাকবে? একজন কন্ডাক্টর নোবেল 8 পুন্ত পায় প্রথম। 8 পুন্ত কতদিন পর্যন্ত থাকবে? দুরান্তে 2 años, 2 বছর পর্যন্ত থাকবে। সেটাই যেরকম বলছে, কি বলছে এই যে 2 বছর পর 4 পুন্ত যোগ হয়ে 12 পুন্ত হবে। 2 বছর পর 4 পুন্ত যোগ হয়ে 12 পুন্ত হবে। এরপর এরপর আরো 3 বছর পর 2 পুন্ত যোগ হয়ে 14 পুন্ত হবে, 14 পুন্ত হবে। এরপর আরো 3 বছর পর 1 পুন্ত যোগ হয়ে 15 পুন্ত হবে। মানে প্রথম 2 বছর পর 4 পুন্ত যোগ হবে, এরপর 3 বছর পর 2 পুন্ত যোগ হবে, এরপর 3 বছর পর 1 পুন্ত যোগ হবে, টোটাল 15 পুন্ত হবে। টোটাল 15 পুন্ত হবে। 15 পুন্ত হইতে আমাদের সময় লাগবে 8 বছর। 15 পুন্ত হইতে সময় লাগবে 8 বছর। 8 বছর। বিষয়টা কি মাসে মাসে বুঝতে পারছি প্রিয় ভাইবোনেরা? জি জি ভাই। প্রথম আমরা 8 পর্যন্ত পাবো। 8 পর্যন্ত কতদিন পর্যন্ত থাকবে? দুরান্তে 2 años। অথবা কন্ডাক্টর নোবেলের 8 পর্যন্ত কতদিন পর্যন্ত থাকবে? দুরান্তে 2 años। 2 বছর পর্যন্ত 8 পর্যন্ত থাকবে। আর 2 বছর পরে 4 পর্যন্ত যোগ হয়ে 12 পর্যন্ত হবে। এরপর 3 বছর পর 2 পর্যন্ত যোগ হবে, এরপর 3 বছর পর 1 পর্যন্ত যোগ হবে। টোটাল 15 পর্যন্ত হইতে আমাদের 8 বছর লাগবে। এই 8 বছর পুন্তগুলা লাগবে। কি ভাইয়া লস হয় না? জি ম্যাডাম? বা দুর্ঘটনা কোন কারণে লস হয় একটু হ্যাঁ, আমাকে পুন্তগুলা লস হয় অনেকগুলা কারণ আছে ভাইজান, অনেকগুলা কারণ আছে। যেরকম বেলেসিয়া চালাইলেন, যেরকম ধরেন যে আপনি স্টপ করলেন না, 4 পয়েন্ট কাটে নিয়ে দিল। আরেক জায়গায় স্টপ করলেন না, 4 পয়েন্ট কবে বাইতে যান, লাইসেন্স শেষ। মানে মানে স্টপ যে মারাত্মক একটা জিনিস। স্টপে যে কত সতর্ক করছে আমাদের ভাইজান, আমরা খালি স্টপে খালি উপেক্ষা করি, কিন্তু স্টপ আসলে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেরকম এই যে আমাদের এখানে একটা আছে, মানে যে এখানে স্টপ আছে, যে ক্যামেরাটা বন্ধ করে। 1200 পর্যন্ত কপি না পাইছে, মানে 1200 কপি নেই পাইছে, প্রচুর কপি না, বেতনও ভালো হ্যাঁ দেয় অন্যান্য জায়গা থেকে, বেতনও ভালো। আপনার যে বাসে দা স্যালারি এটা দিবে, আবার হাতে দিবে আর কি, সবরে হাতে দিবে। হ্যাঁ, কালা বেতন আছে। হ্যাঁ, কালা বেতন আছে, কালো বেতন